আসসালামু আলাইকুম। পুরো দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ময়মনসিংহ জেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এই বঙ্গপুত্র নদী। আপনারা ঘুরতে আসবেন, কারণ পানির স্রোত অনেক, পানি বেড়ে গেছে। আমাদের ঘাট ছিল ওই যে ওইখানে, এখন ঘাট চলে গেছে এই উপরে। পানিটা এতটাই আরামদায়ক যে আপনারা পানিতে নেমে গোসল করতে মন চাইবে। কারণ আমি যেহেতু পানিতে নেমেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার নিচে কিন্তু পানি, ওইগুলো চারিদিকে পানির ঢেউ, পানির স্রোত। আপনারা কিন্তু আসবেন এই ময়মনসিংহ জেলা, কারণ এই ময়মনসিংহ জেলা কিন্তু পর্যটকের জন্য উত্তম তো এবং সেরা। কারণ ময়মনসিংহ জেলার মানুষ আমরা তো অত কিছু বললে তো বলবেন যে ময়মনসিংহ জেলা দেখে আমি প্রশংসা করলাম। না ভাই, আমি প্রশংসা করি নাই। আপনাদের যদি মন চায় আমাদের ময়মনসিংহ জেলায় আসবেন, কারণ এই পানিগুলো এতটাই ঠান্ডা আর এই গরমের মাঝে এতটাই আরামদায়ক, আপনি গোসল করতে বন্ধু মন চাইবে। আমরা ময়মনসিংহ জেলার মানুষ জানেন তো ভাবে, ময়মনসিংহ জেলা ভাষায় কথা বলি, কিন্তু এত মন খারাপ করবেন না। আমার পক্ষ থেকে, ময়মনসিংহ জেলা মানুষের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমাদের ভালোবাসা রইলো, যেন আমাদের ময়মনসিংহ জেলায় বঙ্গবন্ধু নদীটি ঘুরতে আসবেন, যেন আপনারা এই মন খুলে এই পরিবেশ মনোরম গুলো দেখতে পারেন, নিজের চোখে উপভোগ করবেন। আমার ভিডিও গুলো দেখলে কি হবে, আপনারা যদি নিজের চোখে দেখেন আপনাদের ভালো লাগবে, মনে আনন্দটা মিটাতে পারবেন, মনের জ্বালাগুলো দেখতে পারবেন। আশা করি সবাই আমার কথাগুলো ভালো লাগছে, হয়তো ভালো লাগছে না, কিন্তু কষ্ট নেবেন না। ময়মনসিংহ জেলায় এই বঙ্গবন্ধু নদীটা ঘুরতে আসবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।